আজকে থেকে আমার এই রাজ্যে কোনো পশু পাখি হত্যা করা যাবে না, মানে শিকার করা যাবে না। কেউ যদি কোনো পশু পাখি শিকার করে তাহলে তার কঠিন শাস্তি হবে। ভাল্লুক সেনাপতি, তুমি পুরো রাজ্যে ঢোল পিটিয়ে দাও যেন এই রাজ্যে কোনো পশু পাখি হত্যা করা যাবে না। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ অক্ষরে পালন হবে। কিন্তু একটা কথা মহারাজ, যেই পশুগুলো তৃণভোজী প্রাণী শিকার করে জীবন চালায় তারা কি খেয়ে বেঁচে থাকবে মহারাজ? তাদেরকে অন্য খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে, এবং যদি পশু শিকারই করতে চায় তাহলে আমার রাজ্যের বাইরে গিয়ে পশু শিকার করবে। এইদিকে এক হিংস্র নেকড়ে সিংহ রাজার আদেশ অমান্য করে ঘুরে বেড়াচ্ছে শিকারের খুঁজে। ওই শকুন, একটু নিচে নেমে এসো, সুখে দুঃখে গল্প করি। নিচে নামলে তোমাকে অনেক সুন্দর দেখাবে। জীবনে কখনো শুনলাম না আমি সুন্দর, আজ প্রথম তুই আমাকে বলছিস আমি সুন্দর। নিশ্চয় তোর কোনো কুমতলব আছে, তুই এক্ষুনি চলে যা, নইলে ভাল্লুক সেনাপতিকে ডাকবো। ওই শকুন, ভাল্লুক সেনাপতি কেন, সিংহ রাজাও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কে চলে গেলি কেন শকুন? খুব দ্রুত শকুন নেকড়ের কাছ থেকে জীবন নিয়ে কোনো রকম পালিয়ে যায়। শকুনকে ধরতে ব্যর্থ হলে নেকড়ে আবার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। সারাক্ষণ পানিতে থাকিস, একটু উপরে উঠে আয়, দুজনে মিলে গল্প করি, চারিদিকে সৌন্দর্য উপভোগ করি। যাচ্ছি, সিংহ রাজাকে ডাকতে হবে না। দেখি কয়দিন ওই সিংহ রাজা তোকে আমার হাত থেকে বাঁচিয়ে রাখে। শকুনকেও ধরতে পারলাম না, হাঁসকেও ধরতে পারলাম না। ওই যে দূরে একটা ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছে, দেখি ওটাকে ধরতে পারি কিনা। শেষমেশ নেকড়ে একটা ছাগলের বাচ্চাকে ধরতে সক্ষম হয়। ছাগলের বাচ্চাটাকে নেকড়ে সম্পূর্ণটাই খেয়ে ফেলে। হাস বন্ধু, ওই দুষ্ট নেকড়েটা সিংহ রাজার কথা অমান্য করে আমাকে খেতে চেয়েছিল, বলো তো কি করা যায়? ওই দুষ্ট নেকড়েটা আমার কাছে এসেছিল, আমাকে খাওয়ার জন্য ধান্দা করেছিল, কিন্তু পারে নাই। চলো বন্ধু, আমরা সিংহ রাজার কাছে যাই, ওই নেকড়ের নামে নালিশ নিয়ে। মহারাজ, আপনার আদেশ অমান্য করে ওই দুষ্ট নেকড়ে আমাদের শিকার করতে চেয়েছিল, এর একটা বিচার আপনি করুন মহারাজ। নেকড়ের এত বড় সাহস, আমার রাজ্যে জীব হত্যা করতে চায়, শিকার করতে চায়। তুমি এক্ষুনি যাও, ভাল্লুক সেনাপতিকে দিয়ে ওই নেকড়েকে ধরে নিয়ে আসো। ভাল্লুক সেনাপতি গিয়ে ওই দুষ্ট নেকড়েকে সঙ্গে করে ধরে নিয়ে আসে সিংহ রাজার কাছে। নেকড়ে, তুমি আমার আদেশ অমান্য করে এই রাজ্যে পশু পাখি শিকার করতে চেয়েছিলে, সেই অপরাধে তোমার লেজ এখন আমি কেটে দেব। তুমি এই দুষ্ট নেকড়ের লেজ কেটে দাও। শেষমেশ টুনি নেকড়ের লেজ কেটে দেয়।